প্রচুর 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 খাওয়া দাওয়া বাড়াতে বাড়াতে যেটুকুন যা চেহারা আপনারা দেখেছেন, আমি হাঁটতাম একটুখানি এরম করে, নর্মালভাবে হাঁটতাম, যাতে চরিত্রটা স্বাভাবিক থেকে একটু বড় মনে হয়, একটু মানে উঁচু মনে হয়, লম্বা চওড়া মনে হয়। হলো, করতে করতে লুক টেস্ট পাঠানো হলো। লুক টেস্টে ওনাদের একদম পছন্দ হয়ে গেছে, কারণ আমার চেহারা মানে মুখটা চুলটা মিলে গেছে যে সাউথে যিনি করেছেন। সঙ্গে সঙ্গে ফাইনাল হয়ে গেল। আমাদের প্রায় 1 মাস মতন ওয়ার্কশপ হলো, কিন্তু যখন আমরা শুটিংয়ে পৌঁছলাম তখন ডিরেক্টর যিনি সৌমিকদা আমাকে একটা কথাই বলল যে বাবা, এতদিন যা করেছিস সব ভুলে যা, তোর যেটা ভালো মনে হবে অভিনয়ের জায়গা থেকে তুই সেটা কর। আমি বললাম ঠিক আছে দাদা, এটা তো আমার জন্য, কারণ একটা অভিনেতাকে যদি ছাড় দেওয়া হয় না, বেঁধে না দিলে, তাহলে সে অনেক বেশি ভেতর থেকে বের করতে পারে। এবং বাকিটা ইতিহাস আমার জীবনে। মানে আমার নাম অনেকেই হয়তো জানতো না এই ভাইরাল হওয়ার আগে। তা আমি যদি কোথাও দিয়ে যাচ্ছি, ফান্দেপুরিয়া বাবা কান্দারে, ফান্দেপুরিয়া এরকম করে ডাকতাম। তো আমার জীবনে ওটা একটা স্ট্যাম্প হয়ে গেছে, একটা মার্কা হয়ে গেছে আমি ওই ছবির থেকে। আমার জীবনে আরও অনেক অনেক অভিজ্ঞতা আছে, আমি তোমাদেরকে জাস্ট শুরুটা বললাম যে কীভাবে হয়েছিল। তো একদম ঠান্ডা ডিসেম্বর মাসে আমরা শুটে গেছিলাম। আরও অভিজ্ঞতা নিয়ে আমি তোমাদের কাছে আসবো। আপাতত এইটুকুনি থাক, ভালো থেকো, সুস্থ থেকো।